ইরানি আন্দোলন কর্মীদের মধ্য আফ্রিকায় নির্বাসনের এই সিদ্ধান্তটি কেবল অমানবিকই নয়, বরং এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক শরণার্থী আইনের পরিপন্থী। এই নির্বাসন তালিকায় এমন 2 জন ইরানি নারী রয়েছেন যারা নিজ দেশে ফিরলে চরম নির্যাতন ও প্রাণনাশের ঝুঁকিতে পড়তে পারেন। তাদের আইনজীবী এমিলি ট্রোসল জানিয়েছেন, এই 2 জনের একজন ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছেন এবং অন্যজন একজন সক্রিয় গণতন্ত্রপন্থী আন্দোলন কর্মী। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই তাদের আটক করা হয়। পরবর্তীতে মার্কিন অভিবাসন আদালত তাদের উইথহোল্ডিং অফ রিমুভাল বা সাময়িক বহিষ্কারাদেশ স্থগিতের সুরক্ষা প্রদান করে। আদালত স্বীকার করেছে যে ইরানে ফিরলে তাদের জীবননাশের আশঙ্কা 50%-এরও বেশি। কিন্তু আদালতের এই সুরক্ষাকে পাশ কাটিয়ে তাদের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ফ্লাইটে প্রায় 20 জনের মতো অভিবাসীকে পাঠানো হচ্ছে, যার মধ্যে ইরান ছাড়াও যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান এবং রাজনৈতিক নিপীড়নের শিকার এক তুর্কি নাগরিকও রয়েছেন। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একের পর এক অভ্যুত্থান ও গৃহযুদ্ধ লেগেই রয়েছে। দেশটির 55 লাখ মানুষের সিংহভাগই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করেন। সম্প্রতি রুশ ভাড়াটে সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তায় দেশটির প্রেসিডেন্ট ফস্তিন আরশঞ্জ তুয়াদেরা কতিপয় বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তি চুক্তি করলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি এখনো ভঙ্গুর। জানা গেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার জন্য চলতি বছর আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে $8.50 কোটি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এই আর্থিক সহায়তার বিনিময়ে তথাকথিত তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিতদের গ্রহণ করতে সক্ষম হয়েছে বাঙ্গুই প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসন কঙ্গো প্রজাতন্ত্রের মতো ইবোলা আক্রান্ত দেশের সঙ্গেও একই ধরনের চুক্তি করেছিল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, মধ্য আফ্রিকান সরকারের অনুরোধে তারা বাঙ্গুইয়ে পৌঁছানো অভিবাসীদের মানবিক সহায়তা দেবেন। তবে এই জোরপূর্বক নির্বাসন প্রক্রিয়ায় IOM সরাসরি জড়িত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা দপ্তর দাবি করেছে, এই পুরো প্রক্রিয়াটি যথাযথ আইনি পথ অনুসরণ করেই করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এবং চলমান অস্থিরতার মধ্যে এই ইরানি নারীদের আফ্রিকার একটি সংঘাতপূর্ণ দেশে পাঠিয়ে দেওয়া কোনোভাবেই মানবিক সমাধান হতে পারে না। নিরাপদ পৃথিবী স্বপ্ন নিয়ে আসা এই মানুষগুলোর ভবিষ্যৎ এখন এক গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সাইম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।